আজ আমরা ঘুরে দেখব মালদ্বীপসের অন্যতম লাক্সারিয়াস রিসর্ট আদারান প্রেস্টিজ বাদু। এখানে এক রাত থাকতে খরচ হতে পারে 1.5 লাখ টাকা বা তারও বেশি। কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে লাখ টাকা খরচ না করেও আপনারা এই পুরো রিসর্টটি ঘুরে দেখতে পারবেন। সো চলুন শুরু করা যাক। এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব প্রাইভেট আইল্যান্ড ট্যুরে। কানিপামের ব্রেকফাস্ট শুরু হয় হচ্ছে 6:30 থেকে, আর ব্রেকফাস্ট চলে মনে হয় 9টা পর্যন্ত। তো আমরা আসলে এখন কুইকলি ব্রেকফাস্ট করে তারপরে আমরা আমাদের প্রাইভেট আইল্যান্ড ট্যুরের জন্য যাব। প্রাইভেট আইল্যান্ড ট্যুরের জন্য আমাদের এখান থেকে বোট ছাড়বে 8টার দিকে, বাট আমাদেরকে 7:30টার মধ্যে থাকতে বলেছে ওখানে। আমাদের রিসোর্টের সামনে জায়গাটা খুবই সুন্দর, ডেডিকেটেড বিচ। দিনের বেলাতে আসলে জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর, কারণ পানিগুলো একদম সুন্দর মতো ফিল করা যাচ্ছে। পানির কালার একদম কত সুন্দর, আবার নারিকেল গাছও আছে। একদম প্রপার ট্রপিক্যাল বিচ আর কি, খুবই সুন্দর। এবং সৈকতটাও পরিষ্কার, ও রাতে দেখলাম যে পরিষ্কার করতেছিল। আমরা এখন আমাদের রিসেপশনের সামনে ওয়েট করতেছি। এরপর আমরা এখন এখান থেকে যাব আমাদের প্রাইভেট আইল্যান্ড ট্যুরে আদারান প্রেস্টিজ বাদু। মাফুসি থেকে কাছেই হবে, এটা মালের কাছে বেসিক্যালি, বাট মালে আটলেই আর কি। আমরা যে আটলে আছি ওই সেম আটলেই বেসিক্যালি। অনেকগুলো দ্বীপ, ছোট ছোট কোরাল দ্বীপ একসাথে, যেটা আটল। সেই আটলের আমরা এখন একটা পাশে, যেমন আমরা এখন এই জায়গা থেকে দেখলে, আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, দূরে দেখা যাচ্ছে একটা একটা করে প্রাইভেট আইল্যান্ড আছে, লোকাল আইল্যান্ড আছে। এগুলো সবই কিন্তু একটা আইল্যান্ড চেইন। এরকম প্রায় 1100-র উপরে ছোটো ছোটো আইল্যান্ড নিয়ে টোটাল 26টা আটল আছে মালদ্বীপসে আর কি। খুব ইন্টারেস্টিং আর কি জিনিসটা। একদম সমুদ্র থেকে একটু উপরে, মানে পাহাড়টার বলতে কিন্তু কিছু নাই, সব কিছুই হচ্ছে অলমোস্ট সি লেভেল আর কি। প্রাইভেট আইল্যান্ডে থাকতে আদারান প্রেস্টিজ বাদুর মতো, যেটা 5 স্টার, সেখানে পার নাইটে 1000+ ইউএসডি লাগে বেসিক রুমগুলোতে থাকতেও। বাট তোমরা আমাদের মতো যদি ঘুরে দেখতে চাও, তাহলে তোমরা ওখানে গিয়ে ঘুরে সবগুলো দেখতে পারবে। আমরা দুজন এখন যাচ্ছি। আমরা এখন আমাদের হোটেলের সামনে থেকে একটা বাগিতে উঠলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে জেটিতে যে আমরা বোটে উঠে চলে যাব আদারান প্রেস্টিজ ভাদুতে। আদারান প্রেস্টিজ ভাদুতে যে আমরা তোমাদেরকে বলবো যে আমরা কীভাবে এই প্যাকেজটা বুকিং করলাম, এই প্যাকেজে কী কী ইনক্লুডেড এবং এই প্যাকেজের প্রাইস কত ছিল। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছি আমাদের বোটের জন্য। এখানে সবার লাগেজ উঠানো হচ্ছে, যারা এখন এয়ারপোর্টে চলে যাবে। সো এখানে 2টা স্টপ। প্রথম স্টপ হলো বাদুতে যাবে, এরপর সেকেন্ড স্টপ হলো এয়ারপোর্টে বাকিদেরকে ড্রপ করবে। বোট ছেড়ে দিল আমাদের। এখন আমরা আমাদের যাত্রা শুরু করলাম আদারান প্রেস্টিজ বাদুর উদ্দেশ্যে। সো আমরা চলে এসেছি আদারান প্রেস্টিজ ভাদুতে। আমাদেরকে ব্যান্ড লাগিয়ে দিল। যারা ডে ভিজিটে এসেছে তাদের জন্য আলাদা, আর যারা হচ্ছে থাকবে তারা আলাদা। সো আমরা এখন ওয়েট করতেছি, আমাদের এরপরে ব্রিফিং দিয়ে আমাদের হচ্ছে রিসোর্টের ভিতরে নিয়ে যাবে। তো অলরেডি রিসোর্টটা দেখতে আসলে খুবই সুন্দর, তাই না? ওয়াটারফলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমরা এখন রিসোর্টের ভিতরে যাচ্ছি। সুভিনিয়ার শপ আছে একটা এখানে, যাওয়ার সময় এখান থেকে সুভিনিয়ার কিনে নিয়ে যাওয়া যাবে ছেলে। আমরা এখন এখানে আসলাম। এখানে হচ্ছে আমাদের একটা পার্শিয়াল পেমেন্ট আগে হোটেলে করতে হয়েছে, এখন বাকি যে পেমেন্ট আছে সেটা এখানে করতে হবে। চাইলে কার্ড অথবা ক্যাশ দুইভাবে পেমেন্ট করা যায়, বাট দুইটা পেমেন্টই কিন্তু ডলার পেমেন্ট করতে হবে। আর এই প্যাকেজটা পার পারসন হচ্ছে আমাদের নিয়েছে $145। নর্মালি $150 হয়, আমাদেরকে $5 ডিসকাউন্ট দিয়েছে। চাইলে আমাদের হচ্ছে পার্শিয়াল পেমেন্ট এখানে করে আসতে হবে, মানে হাফ পেমেন্টের মতো, আর বাকিটা এখানে এসে পেমেন্ট করতে হয়। আপনি তো বাংলাদেশি না? Hello, so welcome to Adarana Prestige Badu. My name is Rana.
I'm going to take you show around and I will tell you some activities, okay? So this is our reception. If you want to ask anything, anytime, you can come, they will help you, okay? And I am also around, you can ask me also. And there is one washroom, you can see at corner, you can use that also, okay? So your departure timing, 6 o'clock, right? Correct. Yeah. You can be there 6, okay? Yeah. আপনার বাসা কোথায় বাংলাদেশে? ময়মনসিং? এখানে তো 2013 থেকে আছে। 13, অনেক দিন। কেমন লাগে থাকতে এখানে? হ্যাঁ ভালো মোটামুটি। তো আমাদের গাইড হচ্ছে বাংলাদেশি। Other washroom, you can take shower also from here. Changing room also you can use this one, attached toilet, okay? আচ্ছা, এই রিসোর্টটাতে অনেক গাছ সাজানো পেছানো। Kakoni Beach Restaurant, your lunch will be buffet one here, 12:30 to 2 o'clock. 12:30 start, 2 o'clock will be closed. And 4:30 to 5, tea, coffee also there, same place, okay? And our water villa side, room side is private, not allowed entering, sorry for that, okay? And there is another washroom, if you want to use, you can use, that is left. If you go front, then you can find the left side. And there is a main beach and swimming pool, bar, everything is this side. And this is the bar, opening time 9 to 5. So after 8 to 10 minutes it will be open. Then until 5 o'clock you can have unlimited drinks from here, okay? So please do not remove your ban, which is unlimited drinks, okay? You can keep, later we will cut. And you can check, this is the menu, okay? There is a day beverage menu, alcohol plus non-alcohol, both pages free, unlimited till 5, okay? And lunchtime, if you want any drinks, you need to carry from here, okay? And this is the better place for snorkeling. This is the area, this is our house reef. If you want to go snorkeling, make sure there is some life ring is there, please do not go over there, okay? And if you need snorkeling equipment, you can take from water sports. থ্যাংক ইউ। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল এখান থেকে। সো আমাদেরকে ওরা একটা ট্যুর দিল আর কি রিসোর্টের। সো আমরা এখন ঘুরে ঘুরে দেখবো। প্রথমে আমাদের শেষ যে ট্যুরে যাওয়া ছিল এটা হচ্ছে বার। এখান থেকে আমরা আনলিমিটেড ড্রিঙ্কস করতে পারবো, মানে এখানে অ্যালকোহল নন অ্যালকোহল দুইটাই আছে। বাট আমাদের একটা ব্যান্ড দিয়ে গেছে, এই ব্যান্ডটা থাকলে আমরা হচ্ছে আনলিমিটেড ড্রিঙ্কস করতে পারবো এখানে। এই যে এখানে একটা বসার জায়গা আছে, সব জায়গাতে একদম সারি সারি। সামনে আবার এই যে বিচ, এখানে চাইলে হচ্ছে স্নরকেলিং করা যাবে। বাট বলে দিয়েছে যে স্নরকেলিং করতে হলে ইকুইপমেন্ট নিতে হবে, আর হচ্ছে যে লাইনগুলো দেওয়া আছে এগুলোর বাইরে না যেতে, এর আগ পর্যন্ত সেফ, এরপরে আসলে না যাওয়াই ভালো আর কি। সো অনেকেই অলরেডি নেমে গেছে স্নরকেলিং করতে। এখানকার বিচটা কিন্তু আরও প্রিস্টিন আর কি, আরও বেশি ক্লিন, তো বালুগুলো আরও বেশি সাদা আর কি প্রাইভেট আইল্যান্ডে। মাফুসি আইল্যান্ডের থেকে এখানকার বালুগুলো আরও বেশি ক্লিন। অনেক রোদ, কিন্তু সারপ্রাইজিংলি আমার হচ্ছে মাফুসির থেকে এখানে গরম লাগতেছে বেশি। মাফুসিতে একটা বাতাস ছিল, এই জন্য গরম কিছুটা কম ছিল। সো বিচের সাইড দিয়ে হেঁটে যাওয়া শুরু করলে এটা 5 মিনিটের মতো ওয়াক। দেখো কি সুন্দর নীল পানি, একদম ইনক্রেডিবল না? এখানে মানুষজন স্নরকেলিং করতেছে লাইফ জ্যাকেট পরে, আমরা একটু পরে করব। এখানকার পানিটা মাফুসি থেকে আরেকটু নীল বেশি, বাট মোটামুটি সিমিলারই বলা যায়। এদিক দিয়ে যদি আমরা শর্টলাইন দিয়ে হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে সমুদ্রের মাঝে দিয়ে, সো এখান দিয়ে হেঁটে হেঁটে যদি যাওয়া শুরু করি সমুদ্রের পাশে দিয়ে, তো টার্কোয়েজ ব্লু ওয়াটার, কি সুন্দর না? অনেক সুন্দর জায়গা, সো বিউটিফুল। আর বাতাসটা মানে এখানে অনেক রোদ থাকলেও বাতাস আসতেছে, সো ইউ ডোন্ট ফিল সো হট, এত বেশি গরম লাগে না। অনেক ভালো, অনেক সুথিং, অনেক আরামদায়ক একটা জায়গা। এদিক দিয়ে হাঁটতে থাকলে ওয়াটার ভিলার কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে। এই যে মালদ্বীপের আদারান প্রেস্টিজ বাদুর ওয়াটার ভিলা। এখানে এখন অনেক গরম, এখন তাই চলে আসলাম। পরে আবার ঘুরে যাব, একটু রোদটা একটু কমলে আবার যাব। এখন মানে একদম কড়া রোদ। আমরা এখানে সারাদিনে আছি, একদম সন্ধ্যা পর্যন্ত থাকবো।
এখন আমাদের এই প্যাকেজে কী কী আসলে অন্তর্ভুক্ত সেটা নিয়ে যদি একটু বলি, আমাদের এই প্যাকেজে প্রথমে হচ্ছে আমাদেরকে কানিপাম থেকে আদার অ্যান্ড প্রেস্টিজ ভাদুতে ড্রপ করে গেছে, এটাও ইনক্লুডেড ছিল। তারপরে আমরা এখানে আনলিমিটেড ড্রিঙ্কস করতে পারবো, যেটা আমি একটু আগে দেখালাম। এখানে একদম একটা বার আছে ডেডিকেটেড, যেখান থেকে আমরা আনলিমিটেড ড্রিঙ্কস করতে পারবো। সাথে আমাদের একটা বাফেট লাঞ্চও আছে, যেটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকাল 2টা পর্যন্ত চলবে, এটা ইনক্লুডেড। সাথে আমরা আনলিমিটেড পুল অ্যাক্সেস, যে কোনো বিচে গোসল করতে পারবো, এটাও অ্যালাউড। জাস্ট হচ্ছে ওয়াটার ভিলাতে অ্যালাউড না, যেটা আমরা আসলে চেষ্টা করছি যাওয়ার জন্য, দেখা যাক আমরা হয়তো বা যাবো একটু পরে। সো এটার অ্যাক্সেস আমরা পেয়েছি, বাট নর্মালি এটা দেয় না, আমরা আসলে বলার পরে তারপর আমাদেরকে দিয়েছি এটা। মোটামুটি আসলে আদান প্রেস্টিজ ভারতে যা আছে আমরা সবই করতে পারবো, সব কিছু ইনক্লুডেড, আমাদের এর জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। ওভারঅল একদম ফুল ডে আমরা এখানে থাকতে পারবো। আমরা এখানে আমাদেরকে ড্রপ করে দিয়ে গেছে 8টার দিকে, আর আমরা আবার 6টার দিকে এখানে সানসেট দেখে তারপরে আমরা চলে যাব আবার কানিপাম বিচে। সো আমার মনে হয় এখানে যদি থাকতে হতো আমাদের, যেমন পার নাইটে আমাদের ওয়াটার ভিলাতে থাকতে হলে মিনিমাম হচ্ছে আমাদেরকে $1000 মতো দিতে হতো, সেখানে আমরা জাস্ট দুজনে প্রায় $300 মধ্যে আসলে হয়ে যাচ্ছে। আমরা সবই করতে পারতেছি, আমরা রাতে স্টে করবো না। এটা আমার কাছে মনে হয় খুবই ভালো একটা ডিল, যারা আসলে আমরা এত বেশি স্পেন্ড করতে চাই না। এই বিচটা হচ্ছে স্নরকেলিংয়ের বিচ। এইখানের ওদের দুই সাইডে যেটা, আরেক সাইডে যে বিচটা সেটা হচ্ছে ওয়াটার ভিলার সামনেগুলোর, আর এটা হচ্ছে স্নরকেলিংয়ের জন্য। এই বিচটাতে স্নরকেলিংয়ের জন্য একদম বেস্ট। এখানে যারা আসে সবাই স্নরকেলিং করতে আসে, আমরা এখানে স্নরকেলিং করতে নামবো। এই যে অনেক অলরেডি চলে যাচ্ছে স্নরকেলিং করতে। আর এই যে কালো দেখা যাচ্ছে মাঝে মধ্যে, এগুলো হচ্ছে কোরাল। একটা বাউন্ডারি দেওয়া আছে, যে এই বাউন্ডারির মধ্যে থেকে স্নরকেলিং করা যাবে। এর পরের টুকু নিয়ে সেফটি দেওয়ার কারণে, বাট এইটুকু মোটামুটি সেফ, মানে পানি আসলে খুব বেশি না এই রেঞ্জের মধ্যে আর কি। আর এখানে এই যে বসার জন্য সুন্দর অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে, এখানে অনেক ঠান্ডা বাতাস, এটা আর কি বেস্ট জায়গা বলা যায় এখানকার। ওটার মাঝে এরকম একটা বনের মতো আছে ছোট, মানে রাস্তাগুলোকে সুন্দর মতো সাজানো, গাছপালা এমনভাবে সুন্দর করে সাজানো, মনে হয় যে একটা মেজের মতো বেসিক্যালি। বাট এটা দিয়ে হচ্ছে এক সাইডে হচ্ছে, এইদিকে হচ্ছে ওয়াশরুম এবং এন্ট্রান্স, আর এইদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট যেখানে হচ্ছে লাঞ্চ করা যায়। আর এই সোজা গেলে এরপরে কিন্তু ওয়াটার ভিলাগুলো দেখা যায়। আর এখানে হচ্ছে পুল, এখন পুলটা একটু দেখাই আমি। পুলটা কিন্তু খুবই সুন্দর। পুলের এখানে কিন্তু ওই যে বসার জায়গা আছে, এখানে চাইলে গোসল করে এসে ওয়াশ করে নেওয়া যাবে। এইটা হলো পুল। পুলটা কিন্তু অনেক বড় এবং বিশাল, এবং পুলের এখান থেকে একদম ওয়াটার ভিলাগুলোকে দেখা যায়। টাওয়াল থেকে সব পরিষ্কার করে যা যা দরকার সবই আছে। অনেক বাতাস। এই যে একটা সারস এখানে আছে, ও এই রিজোর্টেই থাকে, এই সারসটা রিজোর্টেই থাকে। আর এই যে ওয়াটার ভিলাগুলো, একটা চেস বোর্ডও দেওয়া আছে, আই ডোন্ট নো ওয়াই, আসলে এখানে কেন চেস বোর্ড দেয় আমি বলতে পারবো না। এবং এখান দিয়ে আসলে কিন্তু ভাজুর ওয়াটার ভিলাগুলোকে দেখা যাবে। এই যে ওয়াটার ভিলাগুলো। আমরা এখন সমুদ্রে গোসল করতে নেমে গেছি। এখানে হচ্ছে ওয়াটার ভিলাগুলো, পরিষ্কার পানিগুলো দেখাই। আমি সুইমিং করতে পারি, বাট কিছু ওয়াটার ভিলা ব্রাদার এন্ড প্রেস্টিজ ভাদু গভীর পানি, আমরা এখানে সার্ভাইভ করতেছি। পানি কিন্তু কম, কিন্তু অনেক ঢেউ, পানিতে অনেক ঢেউ।
এটা আমার লাইফের ফার্স্ট স্নর্কলিং এক্সপিরিয়েন্স ছিল। রুমেলের সাথে সাহস করে আমিও পানিতে নেমে গেলাম। এরপর পানির নিচে যা দেখতে পেলাম একদম অবাক করা দৃশ্য। এত সুন্দর সুন্দর মাছ, রং বেরঙের কোরাল, পার্পল কালার, পিঙ্ক কালার, এইসব কালারের কোরাল। আর মাছগুলোর কালারগুলো কি সুন্দর, এক একটা মাছ ইয়েলো কালার, ব্লু কালার। সো আমরা স্নরকেলিং করে এখন বসে আছি, একটু রিল্যাক্স করতেছি গোসল করে। সব কিছুর ব্যবস্থা আছে এখানে। এবং আমরা যে স্নরকেলিংটা করলাম এখানে, আমরা হচ্ছে প্রথমে ওই যে ওয়াটার বিলার সামনে যেটা ছিল ওইখানে একটু ঘুরলাম। তারপরে আমরা সামনে এই যে অপোজিটে আমাদের পেছনে যেটা দেখা যাচ্ছে, এই জায়গাটাতে হচ্ছে কোরাল সবচেয়ে বেশি। আর এখানে কোরালের মধ্যে অনেক ধরনের মাছ, অনেক ধরনের রঙিন মাছ আছে, দেখতে খুবই সুন্দর, মানে কোরালগুলো একদম সামনে থেকে দেখা যায়। আমরা এই পুরো জায়গাটা স্নরকেলিং করলাম। স্নরকেলিং যে গিয়ার, যেমন গগলস এবং টিউব সব দিয়েছে ওরা। আমরা কেউই আসলে আগে কখনো স্নরকেলিং করিনি, তাই এবার একটু প্রথমে আসলে আমরা নিজেরাই নিজে থেকে আসলে শিখে নিলাম, কেউ ছিল না কারোর থেকে আসলে শিখে নিইনি। বাট প্রথমে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু এরপরে আমরা আসলে দুজনে অ্যাডজাস্ট করে ফেলেছিলাম যে কীভাবে স্নরকেলিং করতে হয়। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স প্রাইভেট আইল্যান্ডে এসে। মানে এখানে এসে মেইন যে জিনিসটা আমার মনে হয় এটা অবশ্যই করা উচিত, আদারান প্রেস্টিজ বাদুতে আইল্যান্ড থেকে স্নরকেলিং করতে গেলে তখন কিন্তু আসলে মানে আলাদাভাবে পে করতে হয়। যদিও ওইটা অনেক আলাদা একটা জায়গায় যাবে, যেমন এটা আমরা করবো, ওইটা একটু ডিপ সিতে যাবে, এটা একটু কাছাকাছি, শহরের কাছাকাছি এবং রিস্কি না, বাউন্ডারি দেওয়া আছে বেসিক্যালি। এখন আমরা আদারান প্রেস্টিজ বাদুতে লাঞ্চ করব, ওদেরকে দেখাবো লাঞ্চে কি কি আইটেম আছে। এই লাঞ্চটা আমাদের এই আদারান প্রেস্টিজ বাদু ট্যুরের সাথে ইনক্লুডেড ছিল। এটা হচ্ছে স্টিয়ার ফ্রাইড ভেজিটেবলস অ্যান্ড আর এগুলো হচ্ছে রোস্টেড পটেটো, আলু ভাজি, রুটি অলমোস্ট শেষ। আমরা একটু পরে এসেছি লাঞ্চে, অনেকে লাঞ্চ শুরু করে দিয়েছে, তো কিছু আইটেম অলরেডি শেষ, বাট এনাফ আছে এখনো। এটা হচ্ছে বিফ, এটা হচ্ছে তন্দুরি চিকেন, এটা হচ্ছে পাস্তা, ভেজিটেবল ফ্রাইড রাইস, হচ্ছে হোয়াইট রাইস মানে সাদা ভাত বেসিক্যালি, সালাদও আছে, ফিশ কারি, ফ্যাট ফিশ উইথ টার্টার সস, বিফ উইথ অয়েস্টার সস, তান্দুরি চিকেন, ফ্রাইড ভেজিটেবল, দে কল ইট আলু ভাজি, এটা আলু ভাজি বেসিক্যালি, আর হচ্ছে সাদা ভাত। মেনুতে আসলে মনে হয় কিছু কম, মানে খুব বেশি ডাইভার্স মেনু না। আমাদের মনে হয় অন্যান্য প্রাইভেট আইল্যান্ডগুলোতে ডে ট্রিপে খাবারের আইটেম আরও বেশি থাকে। ফ্রাইড ফিশ উইথ টার্টার সস, কোনো ওয়াটার ভিলা দেখতে যাব, আর বেসিক্যালি আমরা যারা দেখতে চাই তাদেরকে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য। ওদেরকে আগে থেকে বলে রাখতে হয়, না হলে আর কি এটা কিন্তু দেখা যায় না নর্মালি ডে ট্যুরে। আমরা আগে বলে রেখেছি, তাই আমাদের জন্য ওরা কি এটা অ্যারেঞ্জ করে রেখেছে। আমরা টোটাল 6 জন যাব দেখতে। ওকে, আমরা প্রথম ওয়াটার ভিলার কাছে চলে এসেছি। এই যে ওয়াটার ভিলাগুলো, এটা হচ্ছে এন্ট্রান্স রিসোর্টের। আর এই যে সেই পুল, পুলে বসে মানুষজন ব্রেকফাস্ট করে এখানে। পুলটা যদিও ছোট অনেক, একটা সোফা আছে বসার জন্য। আর এইটা হচ্ছে বেসিক্যালি রুম। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর। অ্যান্ড এই যে ওয়াশরুমের ভিতর থেকে ট্রান্সপারেন্ট, নিচে পানি দেখা যায়। আমার কাছে খুব বেশি হামারি মনে হচ্ছে না, জাস্ট ওয়াশরুমটা অনেক ওভারকিল আর কি। ওয়াশরুমটার নিচে ওই যে ট্রান্সপারেন্ট গ্লাসটা দেখতে আসলে খুব সুন্দর। ভিলা দেখে এখন বাইরে আসলাম। এখানে অনেক গরম আর কি এখন। আর বললো যে এটার মধ্যে ডিপেন্ড করে আসলে, যেমন
আমাদের পেছনে যেটা আছে এখানে এই যে এই দুইটা হচ্ছে হানিমুন ওয়াটার ভিলা। সো এগুলো একটু এগুলোতে প্রাইভেসি একটু বেটার, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে সানসেট ভিলা। সো এগুলো থেকে সানসেট বেশি দেখা যায়, সানসেট বেটার দেখা যায় আর কি। ওয়াটার ভিলার নিচে এরকম মাছ দৌড়াদৌড়ি করতেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মাছ। এটা কিন্তু খুবই সুন্দর। ভাটা গাইস, সেজন্য হলো ডেঞ্জার ফ্ল্যাগ দিয়ে দিল, এখন পানিতে নামা যাবে না। যদিও যারা অনেক ভালো সুইমিং পারে তাদের জন্য ঠিক আছে, বাট আমরা যারা ভালো সুইমিং পারি না তাদের এখন নামাটা রিস্ক হয়ে যাবে। 3:30 বাজে, সো এই সময় হচ্ছে ভাটা মালদ্বীপে। আজকে সারাদিন আমরা আদারান প্রেস্টিজ বাদু রিসর্টে ছিলাম। এই রিসর্টের ওয়াটার ভিলাগুলো এক লাইনে এভাবে সাজানো। এখন কোশ্চেন হলো যে এই রিসর্টে থাকা ওয়ার্থ ইট কিনা 1100 বা 1200 USD দিয়ে। আমি বলবো যে যদি প্রাইভেট আইল্যান্ডের ফিল পেতে চাও তাহলে অবশ্যই এখানে প্রাইভেটলি স্নর্কলিং করার অভিজ্ঞতা পাবে, তারপর পুরো একটা প্রাইভেট বিচে সাঁতার কাটার অভিজ্ঞতা পাবে। তবে আমি বলবো যে রুমগুলোর মান অনুযায়ী একটু ওভাররেটেড বলা যায়, মানে খুবই হাইলি প্রাইসড। সেই অনুযায়ী রুমগুলো যে একদম লাক্সারিয়াস সেটাও বলা যায় না। তবে খুবই সুন্দর একটা রিসর্ট, এখানে ছবি তোলার জন্য অথবা ওয়াটার ভিলায় থাকার জন্য ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পাবে। মালদ্বীপে লোকাল আইল্যান্ডে থেকে হোটেলের মতো যেভাবে থাকা হয় সেক্ষেত্রে রিসর্টের থেকে খুবই ডিফারেন্ট, খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স পাবে। সো আই উড সে যে হয়তো রাতে থাকাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি প্রাইসি হয়ে যেতে পারে, কিন্তু অবশ্যই ডে ট্রিপে এসে একবার এখানে দেখে যাওয়াটা উচিত। কেন এত হাইপ ওয়াটার ভিলাকে নিয়ে, এবং ওয়াটার ভিলার মধ্যে আসলে কি কি আছে, চারপাশের পানির কালারটা কেমন, এবং এখানে কি কি অ্যাক্টিভিটিস করা যায় সেটা দেখার জন্য হলো একবার ওয়াটার ভিলার বা প্রাইভেট আইল্যান্ড বা আদারান প্রেস্টিজ বা ট্যুর দিতে পারো তোমরা। এখন কিন্তু মানে সূর্যের আলোর তীব্রতা অনেক কমে গেছে, এখন একটা মানে বাতাস আসতেছে। এখন বিকেলের বেলা সুন্দর একটা বাতাস থাকে আর মৃদু একটা সূর্যের আলো। আর সামনে আমরা দেখতে পাচ্ছি ওই যে ওয়াটার ভিলাগুলো, সুন্দর মানে সূর্যের আলোটা আস্তে আস্তে পড়তেছে ওয়ালের উপরে। এখন অনেক রিল্যাক্সিং একটা ফিল পাওয়া যাচ্ছে। মানে এখন কিন্তু দুপুরে কিন্তু অনেক গরম থাকে, এখন হচ্ছে আর কি হাঁটাহাঁটি করার জন্য, ছবি তোলার জন্য একদম পারফেক্ট সময়। এখন আমরা কিছুক্ষণ এখানে এনজয় করে তারপর আমরা আবার আমাদের কানিপাম বিচে ফিরে যাব। আমাদের আমাদের বোট চলে আসবে। কেউ চাইলে ওদের কিন্তু টিও সার্ভ করে, যেমন 4:30 থেকে 5টা পর্যন্ত টি সার্ভ করে যারা ডে ট্যুর আসে তাদের জন্য। আমরা আসলে টি খাওয়ার জন্য যাইনি, আমরা এখানে ছবি তুলতেছিলাম, বাট তোমরা চাইলে যেতে পারো ওখানে। বাট এখন কিন্তু ভিউটা আরও অনেক সুন্দর, আস্তে আস্তে আর কি সূর্যটা আরও লাল হবে আর ভিউটা আরও দেখতে সুন্দর হবে। সানসেট হচ্ছে, একদম সানসেট হয়ে যাচ্ছে, আর সানসেটের সময় আমরা এই ওয়াটার ভিলার সামনে দাঁড়িয়ে আছি। সূর্যের আলো একদম শেষের দিকে অলমোস্ট, এখন আকাশে একদম গোলাপি একটা আবহাওয়া চলে এসেছে। আর এখন আর কি রিসোর্টগুলো দেখতে সবচেয়ে সুন্দর লাগতেছে ওয়াটার ভিলাগুলো। এখন আমরা আমাদের বোটের জন্য ওয়েট করবো, বোট আসলে আমরা চলে যাব। বাট এই সানসেটেই কিন্তু আসলে এখন সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় রিসোর্টগুলোর। আর সানরাইজের সময় একদম কমলা আকাশ, খুবই সুন্দর, আর ঢেউ আসতেছে, মৃদু একটা বাতাস আছে। ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ডে ট্রিপের। বলবো ওদের লাঞ্চটা, আমার মনে হয় লাঞ্চের বাফেটে আইটেম খুব বেশি ছিল না, বাট ওভারঅল সব কিছুই অনেক ভালো ছিল, স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো ছিল। সো ডেফিনেটলি ওর্থ ইট। এখন আমরা চলে যাব আমাদের মাফুসা আইল্যান্ডের কানিপাম বিচে। আমরা চলে আসলাম যেখান থেকে আমরা উঠেছিলাম, বেসিক্যালি ওদের জেটি ঘাট বলা যায়। আমাদের বোট আসার কথা 6টায়, এখন বাজে 6:10, এখনও বোট আসেনি। আমাদের হয়তো আজকে রাতে এখানে থেকে যেতে হতে পারে। And that would be not bad, but I mean I wouldn't mind. হ্যাঁ, আমার সাথে যারা আসছিল আমরা সবাই বসে আছি। যারা এসেছিল ওরা বসে আছে, আমরা বসে আছি, বাট দ্য ভাইব ইজ নট ব্যাড অ্যাট অল। মানে এখানে খারাপ লাগতেছে না একদমই। পাশে বসে আছি। আমরা বিচের বসে, এই যে বিচ আমাদের ভিউ হচ্ছে এটা, এই ভিউটা দেখতে দেখে আমরা এখানে আসছি। মাঝে মধ্যে আবার হাঙর বা শার্কও যাচ্ছে কয়েকটা এখান দিয়ে। ক্যাজুয়ালি পাসিং। হ্যাঁ, ঠান্ডা একটা বাতাস আছে।
অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস। আর যখনই একটা বোট যাচ্ছে জোরে জোরে ঢেউ আসতেছে, অ্যান্ড পানি এত পরিষ্কার, এখন রাতের বেলা আসলে নিচে কি আছে দেখা যাচ্ছে, যেমন এই যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। নট ব্যাড, নট কমপ্লেনিং, বেসিক্যালি খুবই ভালো। আজকে দিনটা অনেক রিল্যাক্সিং। হ্যাঁ, আজকে অনেক কিছু করলাম। আসলাম, ফার্স্ট টাইম স্নরকেলিং করলাম, ফার্স্ট টাইম একদম মানে নিজেরা শিখে স্নরকেলিং করলাম, উইচ ইজ ইনসেন। কয়েকবার সমুদ্রে নোনা পানিও খেয়ে ফেলছি, মানে কি আর করা যাবে, বাট শিখে ফেলছি কুইকলি। না যেন সাঁতার কেটে ফেলছি। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমাদের বোট চলে এসেছে, এখন আমরা বোটে উঠে চলে যাব মফিস আইল্যান্ডে। আমাদের চলে আসছি মাফুসিতে ব্যাক। রাত হয়ে গেছে, এখন বাজে 6:40, তো সানসেট গন। ইট ইজ সো ইভেন্টফুল টুডে। আজকে অনেকগুলো কাজ করলাম।